অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি পাঠের আজকের সেশনে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিরুপাল ইয়াসমিন, সহকারী শিক্ষক, গারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়। আজকের শিক্ষণ অভিজ্ঞতা 2, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি। সেশন 2, আমার পরিবারের মুঠোফোন কতটুকু নিরাপদ। ধাপ হচ্ছে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ। আর এই সেশনে তোমাদের কাজ করতে হবে 3টি। বই পৃষ্ঠা নাম্বার মিলে নাও। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 32 থেকে 35 পৃষ্ঠা। তো আর এই 4টা পিআই 7 নাম্বার এবং 8 নাম্বার যোগ্যতায়, 7 নাম্বার যোগ্যতা 2টো পিআই এবং 8 নাম্বার যোগ্যতায় 2টো পিআই আছে। আমরা 7 নাম্বার যোগ্যতা অর্জন করব এই সেশন থেকে। কোন কাজে কোন মূল্যায়ন করতে হবে সেই ধারণাটুকু এখানে দেয়া আছে। আর লাল অংশটুকু নৈপুণ্য অ্যাপসে মূল্যায়ন করতে হবে না। এই সেশনে যে যোগ্যতা অর্জন করবে তা হচ্ছে মুঠোফোনের নিরাপদ ব্যবহার নিয়ে সচেতনতা লাভ করবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার অসতর্ক ব্যবহারের নিরাপত্তা ঝুঁকি কী তা বলতে পারবে এবং মুঠোফোনের নিরাপদ ব্যবহার কৌশল ব্যাখ্যা করতে পারবে। গত সেশনের আলোচ্য বিষয় ছিল বিভিন্ন ধরনের ঝুঁকি ও সাইবার অপরাধ, সাইবার নিরাপত্তা, ফিশিং এবং মাইন্ড ম্যাপ। আমরা ঝুঁকি বিভিন্ন ধরনের সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি প্রথম সেশনে। সাইবার নিরাপত্তা কি সেটাও শিখেছি, ফিশিং সম্পর্কেও আলোচনা করেছি। মাইন্ড ম্যাপ তোমাদেরকে পূরণ করিয়েছি, কিন্তু মাইন্ড ম্যাপ সম্পর্কে একটু ধারণা দেওয়ার দরকার ছিল, সেটা হয়তোবা একটু বাকি রয়েছে। তো এই পর্যায়ে মাইন্ড ম্যাপ কি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। মাইন্ড ম্যাপের বাংলা অর্থ হলো মানসিক মানচিত্র। এটি একটা চিত্রভিত্তিক উপস্থাপনা যা আমাদের চিন্তা, ধারণা, তালিকা এবং কাজগুলো উপস্থাপন করে। মাইন্ড ম্যাপিং আইডিয়া তৈরি করতে এবং সমস্যা সমাধানে সাহায্য করে। এটি আমাদের চিন্তন দক্ষতা বাড়ায়। মাইন্ড ম্যাপ বললেই আমাদের চোখে তথ্যমূলক বৃত্তের ছবি ভেসে ওঠে। তবে কেবল তথ্যমূলক বৃত্ত নয়, মাইন্ড ম্যাপে রেখা, নকশা, ডায়াগ্রাম, বৃক্ষ, মাকড় মানচিত্র, শিকল মানচিত্র প্রভৃতি কাঠামো ব্যবহৃত হতে পারে। আমরা মাইন্ড ম্যাপের কাজ গত সেশনে করেছি সবশেষে। এই অভিজ্ঞতার শুরুতেই আমাদের যা জানতে হবে তা হচ্ছে স্মার্টফোন কি, হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, ইমেল কি, মোবাইল অপারেটিং সিস্টেম কি, পাসওয়ার্ড কি, পিনকোড কি এবং সবশেষে পাসওয়ার্ড ও পিনকোডের মধ্যে পার্থক্য কি। আমরা কয়টা চিত্র দেখতে পাচ্ছি, লক্ষ্য করো। এখানে কি বোঝাতে চেয়েছে? শিক্ষক, শিক্ষার্থী এবং এই শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে হ্যাকাররা তথ্য চুরি করে নিতে পারে, এই বিষয়টা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 33 লক্ষ্য করো, 4টা চিত্র দেখতে পাচ্ছি আমরা। এই জায়গায় তোমাদের যে কাজটা করতে হবে, মুঠোফোনের নিরাপদ ব্যবহার কৌশল। এখানে ব্যাপক কাজ করতে হবে। প্রথম চিত্রে কি বোঝাতে চেয়েছে, দ্বিতীয় চিত্রে, তৃতীয় এবং চতুর্থ চিত্রে, এটা তোমরা ধারণা করে এই খালি ঘরে তোমরা লিখবে। তো খালি ঘরে লিখে রাখবে। এখানে তোমাদের একটা পিআই এর মূল্যায়ন করতে হবে। বিভিন্ন পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকি লেখা। বিভিন্ন পরিস্থিতিতে কি ধরনের নিরাপত্তার ঝুঁকি এটা, আর মুঠোফোনের নিরাপদ ব্যবহার কৌশল। তাহলে মুঠোফোন ব্যবহারের প্রয়োজনীয়তা। মুঠোফোন ব্যবহারের প্রয়োজনীয়তা: দ্রুত যোগাযোগ করা যায়, ইমেইল, এসএমএস বা খুদে বার্তা প্রেরণ ও গ্রহণ করা যায়, ভিডিও ও ছবি তোলা যায়, শিক্ষা ও গবেষণা, ট্রেনের টিকিট বুকিং করা, বিদ্যুৎ বা গ্যাস বিল দেয়া, জিপিএস ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকার আদান প্রদান করা হয়। এবার কাজ 2, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের অসতর্ক ব্যবহারের নিরাপত্তার ঝুঁকিসমূহ। তো তোমাদের বইয়ের এই অংশটুকু তোমরা পড়ে নিবে। তথ্য চুরি, ফিশিং, অ্যাকাউন্ট হ্যাকিং, সাইবার অপরাধের ঝুঁকি থাকা, তথ্য হারিয়ে যাওয়া। কাজ 3, অ্যাপস সঠিক ও নিরাপদভাবে ব্যবহার করা। অপারেটিং সিস্টেম, যা কম্পিউটার ও সফটওয়্যার এবং কম্পিউটার প্রোগ্রামের জন্য সাধারণ সেবা সরবরাহ করে। সেটিংস,
যেখানে কিছু সেট করা হয়, বিশেষ করে কল্পনার একটা জায়গা বা স্থান। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায় যা মানুষকে কোনো বিশেষ ধরনের কাজ সম্পাদনে সহায়তা করে। মুঠোফোনের নিরাপদ ব্যবহারের গুরুত্ব। দীর্ঘ আলাপ এড়িয়ে চলুন, প্রয়োজন না থাকলে ডেটা বা ওয়াইফাই বন্ধ রাখুন, শিশুদের মোবাইল ফোন থেকে দূরে রাখুন, শিক্ষা ও গবেষণা ট্রেনিং ইত্যাদি। এবার এই ছবিটি লক্ষ্য করতে বলেছিলাম তোমাদেরকে, কাজ করার সময়ও দিয়েছিলাম 25 মিনিট। তো সফটওয়্যার বা অ্যাপস, তাহলে আমি তোমাদের সুবিধার জন্য এই ছকটা পূরণ করে দিয়েছি। তোমরা নিশ্চয়ই এতক্ষণে লিখেছো, অথবা না লিখলে আমার লেখাটা দিয়ে লিখতে চেষ্টা করবে এবং অনুধাবন করবে বিষয়টা কেমন। প্রথম চিত্রটা দেখে আমরা এটা ধরে নিতে পারি যে সফটওয়্যার বা অ্যাপস ক্যামেরা অসতর্ক ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি। ক্যামেরা যদি অসতর্কভাবে আমরা ব্যবহার করি তাহলে কি ধরনের নিরাপত্তা ঝুঁকি হতে পারে? 1. রাস্তাঘাটে ক্যামেরার ছবি তোলার সময় অন্য পথচারীর ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হতে পারে। 2. থেমে থাকা গাড়ির জানালায় বা রিকশায় বসে ছবি তোলার সময় অসৎ ব্যক্তি বা ছিনতাইকারী ফোন নিয়ে দৌড়ে পালিয়ে যেতে পারে, তার মানে এটা একটা আর্থিক সংকট হতে পারে। এবার দ্বিতীয় চিত্রে যেটা বুঝতে পেরেছি, সফটওয়্যার বা অ্যাপস প্যাটার্ন লক বা পাসওয়ার্ড অসতর্ক ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি। কি ধরনের ঝুঁকি হতে পারে? 1. স্মার্টফোন প্যাটার্ন লক, পাসওয়ার্ড বা পিনকোড ব্যবহার না অনুমতি ছাড়াই যে কেউ মোবাইলটি ব্যবহার করতে পারে। পিনকোড যদি আমরা ব্যবহার না করি তাহলে যে কেউ ব্যবহার করতে পারে। 2. কোনো অসৎ ব্যক্তির হাতে মোবাইলটি গেলে সে ব্যক্তিগত তথ্য, ছবি ইত্যাদি চুরি করে নিতে পারে। তাহলে আমার মোবাইলে যদি লক করা না থাকে তাহলে এ ধরনের ঝুঁকি হতে পারে যে যে কেউ আমার মোবাইল থেকে প্রয়োজনীয় তথ্য চুরি করে নিতে পারে, ছবি নিতে পারে, ব্যক্তিগত তথ্য নিতে পারে। এই হচ্ছে আমাদের প্রথম দুটো ছকের কাজ। এবার পরবর্তী ছকটা লক্ষ্য করি। তো পরবর্তী ছকে প্রথম যে ছকটা, সেখানে আমরা সফটওয়্যার বা অ্যাপস অর্থাৎ ওয়াইফাই অসতর্ক ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি। ওয়াইফাই যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি তাহলে কি ধরনের নিরাপত্তা ঝুঁকি হতে পারে? 1. ওয়াইফাই হচ্ছে একটা নেটওয়ার্ক সিস্টেম। ওয়াইফাই নিরাপদ ব্যবহারের জন্য পাসওয়ার্ড সেট করে দেওয়া উচিত, নয়তো যে কেউ তার ডিভাইস থেকে অনুমতি ছাড়াই ওয়াইফাই ব্যবহার করতে পারবে। 2. ওয়াইফাই নেটওয়ার্কে পাসওয়ার্ড বা নিরাপত্তা ব্যবস্থা না থাকলে হ্যাকার বা প্রতারক চক্র সহজে ওয়াইফাইয়ে ঢুকে তার নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এবার পরবর্তী ছবির আলোকে যে উত্তরটুকু হতে পারে, সফটওয়্যার বা অ্যাপস বিভিন্ন মেসেঞ্জিং অ্যাপস অসতর্কতায় নিরাপত্তা ঝুঁকি। অর্থাৎ মেসেঞ্জিং এর মাধ্যমে কি ধরনের ঝুঁকি হতে পারে? 1. সন্দেহজনক বা অপরিচিত নাম্বার থেকে বিভিন্ন অফারের লোভনীয় মেসেজ আসতে পারে। এসব মেসেজের দেয়া লিঙ্কে ক্লিক করলে ব্যবহারকারী ফিশিং এর শিকার হতে পারে। 2. অনেক মেসেজিং অ্যাপের জাল ভার্সন আছে যেগুলো আসল অ্যাপ মনে করে ব্যবহার করলে অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্যের মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। তো আমরা আমাদের সবগুলো পূরণ করে নিলাম, তোমরা তোমাদের মতো করেও পূরণ করতে পারো। আর যদি আমারটা সঠিক বলে মনে হয় তাহলে তোমরা খাতায় বইয়ে পূরণ করে রাখতে পারো। এবার একটা ছবি লক্ষ্য করো, তোমাদের পেজ নাম্বার 34 পৃষ্ঠায় একটা মোবাইলের ছবি। তো এটা দ্বারা সংখ্যা চাবি বা পিনকোড অর্থাৎ ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর। এখন আমরা আমাদের পরিবারের সদস্যদের উপর একটা জরিপ চালাই আর নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। কত শতাংশ সদস্য নিরাপত্তার জন্য সংখ্যা চাবি বা পিনকোড চালু করেছেন? আমি যেটা মনে করেছি আমার উত্তরের সাথে মিলিয়ে নিতে পারো, 2 জন, আমি ও আমার ছেলে। পরিবারের সদস্যরা মুঠোফোনের নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকেন? আমার উত্তরটা হচ্ছে অনুমোদনবিহীন ব্যবহারের রোধে ফোনে পিনকোড ব্যবহার করেন, অপ্রয়োজনীয় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল ও ব্যবহার থেকে বিরত থাকেন, সন্দেহজনক নাম্বার থেকে আসা ফোন ধরা থেকে বিরত থাকেন, অপরিচিত ও সন্দেহজনক ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকেন, অপরিচিত ও সন্দেহজনক ওয়েবসাইট থেকে কোনো তথ্য বা ছবি ডাউনলোড করা থেকে বিরত থাকেন এবং স্মার্টফোনের নিরাপত্তায় অ্যান্টিভাইরাস ব্যবহার করেন এবং তারপর নিয়মিত ইন্টারনেট থেকে আপডেট বা হালনাগাদ করেন। আমি ভিডিও বড় হওয়ার কারণে খুব দ্রুত বলার চেষ্টা করেছি, তোমাদের সুবিধার জন্য তোমরা ভিডিওটাকে পজ করে করে উত্তরটা খাতায় লিখে রাখবে অথবা বইয়ের ফাঁকা ঘরে লিখে নিতে পারো।
মুঠোফোনের নিরাপদ ব্যবহার কৌশল। তো মুঠোফোন নিরাপদ ব্যবহার কৌশল হচ্ছে পাসওয়ার্ডের সঠিক ব্যবহার, স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা, অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক না করা, ক্র্যাক সফটওয়্যার ইউজ করা থেকে বিরত থাকা, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ বা আপডেট করা, শুধু বিশ্বস্ত ওয়েবসাইটে অনলাইন শপিং করা এবং সব ধরনের পপ আপ অ্যাডস ইগনোর করা। বইয়ে দেওয়া ছকটি পূরণ করো। তোমাদের পৃষ্ঠা নাম্বার 35। এখানে একটা সহজ পাসওয়ার্ড এবং কঠিন পাসওয়ার্ড দেয়া আছে, এই ছকটা তোমরা পূরণ করবে বইয়ে। তো তোমাদের সুবিধার জন্য আমি এই ছকটাকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। উত্তরটা যদি ভালো মনে হয় লিখে নিতে পারো। তো সহজ হচ্ছে সংখ্যা, নাম, মোবাইল নম্বর, আর কঠিন হচ্ছে সংখ্যা, নাম, মোবাইল নম্বরের সাথে #, এই জাতীয় ক্যারেক্টার দেয়া। সহজ পাসওয়ার্ড হচ্ছে যে পিনকোডে শুধুমাত্র 8 বা 10 অক্ষর থাকে, আর কঠিন পাসওয়ার্ড হচ্ছে 8 বা 10 অক্ষরের সাথে সংখ্যা বা বিশেষ চিহ্ন ব্যবহার করা। সহজ পাসওয়ার্ড হচ্ছে কোনো কবি বা সাহিত্যিকের নাম ব্যবহার করলে সেটা সহজ। কঠিন হচ্ছে কোনো কবি বা সাহিত্যিকের নাম ব্যবহার করলে সাথে সংখ্যা বা বিশেষ চিহ্ন দেওয়া। তো এই অনুযায়ী তোমাদেরকে একটা ছক তৈরি করে দিয়েছি, সহজ পাসওয়ার্ড এবং কঠিন পাসওয়ার্ড। এটা একটা খুব সহজ কাজ, তো তোমরা নিশ্চয়ই এটা পারবে। এবার বাড়ির কাজ। প্রথম সেশনের বাড়ির কাজ ছিল স্মার্টফোনে নিরাপত্তার জন্য কোনো সংখ্যা চাবি বা পিনকোড চালু করেছেন কি, এবং আপনার মুঠোফোনের নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকেন। তোমাদের পরিবারের সকল সদস্যদের আগের শ্রেণী কার্যক্রমে করা সহজ ও কঠিন পিনকোডের তালিকাটি দেখাবো এবং তাদের জিজ্ঞেস করব বহুল ব্যবহৃত বা সহজ পিনকোডের তালিকায় তাদের পিনকোড আছে কিনা। তাদের পিনকোডগুলো সহজ পিনকোডের তালিকায় থাকলে তাদেরকে পিনকোড পরিবর্তন করতে উৎসাহিত করব। তো এই ছিল আমাদের দ্বিতীয় সেশনের কাজ। তোমরা ভালোভাবে অনুধাবন করবে। তো আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।